ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, সভ্যতা ও সংস্কৃতি, উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা আর বিলাসী জীবনযাপন। ভিডিও ধারণের টানে এখন আমি চলে এসেছি সুদূর চীনে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চীনের মার্কেট ভিজিট। এজেন্সিরা কিভাবে আপনাদেরকে এই মার্কেটগুলো ভিজিট করায়, ব্যবসার কথা বলে এনে কোন মার্কেটগুলো ভিজিট করায়, আজকে আমরা দেখব সেই ব্যবসায়িক মার্কেটগুলো ভিজিট করে। প্রিয় বন্ধুরা, আমি আছি আজকের শহরের হটস্পটে। চিনস মার্কেট জমে উঠেছে কেনাকাটার রটে। চারদিকে আলো ঝলমল, অফারেরই ছড়াছড়ি, কম টাকার স্টাইলিশ লুক মিস করলেই ক্ষতি। জামা, জুতা, ব্যাগ আর ঘড়ি, ট্রেন্ডিং সব কালেকশন। দামাদামি না করলে কিন্তু পাবেন না স্যাটিসফ্যাকশন। দোকানিদের ডাকে কাপে পুরো মার্কেটের লেন, সাথে কাপে আমার বুকও। তাহলে শুরু করি চিনস মার্কেট ভিজিট। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে সানিয়ানলির ম্যানকুদুন হোটেল থেকে। সকালের নাস্তা সেরে ট্যাক্সি ভাড়া করে বের হয়ে গেলাম মার্কেট ভিজিটের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নিলাম চীনের রাস্তাঘাট। আশেপাশে দেখতে পাচ্ছি কত সুন্দর পরিষ্কার শহর আর সুউচ্চ ভবনগুলো। এই যেন হাতে গড়েছে এই চীন শহর। উপর দিয়ে ফ্লাইওভার আর পরিচ্ছন্ন শহর, মনে হয় হারিয়ে যাই এক স্বপ্নের জগতে। উন্নত মানের নগরী আর পরিচ্ছন্ন শহর দেখতে দেখতে আমরা চলে এসেছি সাউদার্ন ওয়াশ ট্রেড সেন্টার। আমাদেরকে হাত নেড়ে স্বাগতম জানাচ্ছে এক মধ্যবয়সী চাইনিজ নারী। 那个做手表生意来看手表，好陪我去。搞到他们国家去门的时候，好，可以下车了，到了。 Hello，可以了，手表卡 OK 了。 কপি আছে, কপি আছে, কপি আছে, যেন চলে এসেছি এক হরেক মালের দোকানে কিংবা গুলিস্তানের কোনো মার্কেটে। সব দোকানদাররা ডাকছে আমাদের শুধু কপি আছে, কপি আছে বলে। সাউদার্ন ওয়াশ ট্রেড সেন্টার একটি চাইনিজ লোকাল মার্কেট। এখানে নেই কোনো ব্র্যান্ডের দোকান। আপনাকে খুব আদর যত্ন করে ডাকা হবে কপি আছে, কপি আছে বলে। এখানে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ঘড়ির কপি ঘড়ি পেয়ে যাবেন এখানেই। বাংলাদেশের এজেন্সিগুলো যখন বিজ্ঞাপনে উল্লেখ করে মার্কেট ভিজিট করাবে চায়নাতে নিয়ে, তখন কথা দিয়ে তো কথা রাখতেই হবে। তারা ভিজিট করায় এই মার্কেটগুলো আর স্বপ্ন দেখায় এখান থেকে পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন। নাম দেয় বিজনেস ট্যুর প্ল্যান। আসলে তার কিছুই পাইনি আমরা।
এখানে একটি ঘড়ির দাম চায় 200 থেকে 800 আরএমবি, যা বাংলা টাকার 3500 থেকে 14000 টাকা পর্যন্ত। এত দাম দিয়ে কিনে নিয়ে বাংলাদেশে ব্যবসা করা অসম্ভব। তাই বিজনেস ট্যুরে যাওয়ার আগে এজেন্সিগুলোর সাথে ভালোভাবে কথা বলে যাবেন, কারণ বেশিরভাগ এজেন্সিরই পাবেন না কথা কাজের কোনো মিল। দেখুন চাইনিজরা কিভাবে মালামাল বহন করে উপরে উঠিয়ে। এখন খুব সকাল, সব দোকান এখনো খোলা হয়নি। এভাবেই সাজানো তাদের দোকানগুলো। এখানে দুইজন মধ্যবয়সী চাইনিজ যুবক এসেছে। মূলত তারা একটি পণ্য নিয়ে এসেছে। এটি হচ্ছে কাপড়ের ময়লা দাগ উঠানোর একটি মেডিসিন। এটা তারা হকারি করে বিক্রি করতেছে। কেটস জুতাতে ময়লা পরিষ্কার করে দেখাচ্ছে তারা। ময়লা পরিষ্কার হয় ভালোই, কিন্তু দামে মিলেনি আমাদের সাথে। 3টি পণ্যের দাম চায় 200 আরএমবি, যেটা আমার কাছে মনে হয় অনেক বেশি। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ক্লোথিং মার্কেটে। এখানে পোশাক আশাকের যে দাম দেখলাম, তাতে শখ করে নিজের জন্য অথবা ফ্যামিলির জন্য কেনাকাটা করা যায়, কিন্তু ব্যবসা করা অসম্ভব প্রায়। যে এজেন্সি বলে বিজনেস ট্যুর, সেটা শুধু মিথ্যা স্বপ্ন। আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন ফুটপাতের পণ্যগুলো, প্রায় 100 আরএমবি, যেটা কিনে ব্যবহার করতে পারবেন, কিন্তু বাংলাদেশে নিয়ে বিক্রি করা সম্ভব না। তবে জ্যাকেটগুলো দেখে নিলাম খুবই কম দামে। এখন যেহেতু উইন্টার সিজন, তাই মার্কেটে উইন্টার কালেকশনগুলো বেশি। পরিবারের সবার জন্য
কিছু কেনাকাটা করে নিলাম এখান থেকে। এখানে দাম একটু কম পেয়েছি, কিন্তু মান খুবই ভালো। প্রিয় বন্ধুরা, চায়না ভ্রমণ করলে কেটস জুতা অবশ্যই কিনে নেবেন আপনারা। চায়নার প্রতিটি মানুষই কেটস ব্যবহার করে। কেটস জুতার মানও খুবই ভালো আর দামও অনেক কম। মার্কেট ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি একটি চাইনিজ রেস্টুরেন্টে। দুপুরের খাবার খাবো এখানেই। মুসলিম হলে দেখে নেবেন খাবারগুলো হালাল কিনা। মাছ, সবজি, বেগুন, সাদা ভাত আর চাইনিজ ফ্রাইড রাইস নিলাম 90 RMBর বিনিময়ে। দুপুরের খাওয়া দাওয়া সেরে ট্যাক্সি করে চলে যাই চায়নার সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেটে। ইলেকট্রিক মার্কেটগুলো চায়নাতে বেস্ট, কিন্তু পণ্য কেনার সময় সাবধান। এখানে টুকিটাকি পণ্য ভালোই পাওয়া যায়, বাট কিনতে হবে নতুন পণ্য। মোবাইলের ক্ষেত্রেও সাবধান। আইফোন 17 প্রো ম্যাক্স বানিয়ে দেয় 1 ঘন্টার মধ্যেই। সব কিছু কপি করতে পারে চাইনিজরা। ইলেকট্রিক মার্কেট ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল দুজন বাংলাদেশি ভাইয়ের সাথে। তারা এখানে অনেক বছর ধরে বসবাস করে, পড়ালেখাও শেষ করেছে চায়নাতে। এখন তারা ব্যবসা করে। কথার এক ফাঁকে লাগেজ নেওয়ার প্রস্তাব দিল তারা। প্রতি কেজি লাগেজের পণ্য বাংলাদেশে এনে দিলে আমাদেরকে দিবে 500 টাকা। আমরা যেহেতু অনেক শপিং করেছি, তাই নিতে পারবো না বলে চলে যাই মোবাইল মার্কেটে। মার্কেটগুলো ভিজিট করে চলে যাই আমাদের হোটেলে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।